সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রিয় দর্শক, রাশিয়া ইউরোপের কিছু দেশের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? এত গুরুত্বপূর্ণ যে সেটা বলার মতো না। রাশিয়া হামলা থেকে ইউরোপকে বাঁচাতে নতুন একটি জোট গঠন করতে যাচ্ছে ইউক্রেন সহ 10টি দেশ। সোমবার প্যারিসে এক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। প্রিয় দর্শক, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে ইউক্রেনের 4 বছরের যুদ্ধের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগাচ্ছে এই জোট। প্যারিসের যে মিটিংটা, এখানে 10টি দেশ থাকবে। সেই 10টি দেশ হলো ইউক্রেন সহ। এখানে আছে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য। এই কটা দেশের নেতারা প্যারিসে এই মিটিংটার আয়োজন করেছে। এই দেশের নেতারা বলেছে যে এই মিটিংয়ে যদি আরো কোনো দেশ ইউরোপের আসতে চায় আসতে পারবে, তাতে কোনো বাধা নেই। এখন গত 4 বছর ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়া ইউক্রেনকে তো আসলে নরকে পরিণত করেছে। এখন এই যে 4 বছরের যে অভিজ্ঞতা, এই ন্যাটোভুক্ত এই দেশগুলি, ইউরোপের এই দেশগুলি, তারাই অভিজ্ঞতাটা কাজে লাগাতে চাচ্ছে। ভবিষ্যতে যদি রাশিয়ার সাথে পুরা ইউরোপের দেশগুলির সাথে যদি বড় ধরনের একটা যুদ্ধ লেগে যায়, তাহলে সেটার থেকে তারা কিভাবে বাঁচবে, তার জন্য প্যারিসে এই মিটিং এর আয়োজন। এই যুদ্ধে ড্রোন প্রতিরোধ করা যায়, কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটা প্রতিরোধ করাটা খুবই কঠিন। প্রিয় দর্শক, রাশিয়া ইউরোপের এই দেশগুলির কাছে আসলে কত একটা ভয়ঙ্কর একটি দেশ রাশিয়া, বা কত বড় একটা গুরুত্বপূর্ণ একটি মানে কত গুরুত্বপূর্ণ রাশিয়া এই দেশগুলির কাছে, কত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ 4 বছর বা তার বেশি হয়েছে, এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধে জড়ানোর একটাই কারণ, ইউক্রেন ন্যাটোতে কেন যোগ দিবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেব। ভিডিওটা যদি ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন লাইক, শেয়ার, কমেন্ট করবেন। মাঝে মধ্যে আপনারা একটু শেয়ার করেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।